ইউনিয়নের ইউনুস ভাই ও মোহাম্মদ ভাই নাইব ভাই যে হত্যায় পরিকল্পিত ভাবে এই ফেরতগুলিটি করেছে, এই গুন্ডা বাহিনী করেছে। আমি এদের দৃষ্টান্ত সাজা দিতে চাই এবং প্রশাসন ভাইদের জন্য অনুরোধ করতে চাই, এই সমস্ত অঞ্চলে এই খুনি আসামিরা বহুত পড়ে আছে, তাদেরকে আপনারা গ্রেফতার করেন, করে আইনের আশ্রয় নিয়ে আসেন। আর এই যে কথা বলতে চাচ্ছে এক গ্রুপের কিছু লিডাররা, এই চেয়ারম্যান সে কথা বলছে মোহাম্মদ ইউনূস এই আওয়ামী লীগ করেছে। এই চেয়ারম্যানের নিজের চেয়ারে একবার আইনের দিকে তাকিয়ে দেখুন, দেশে নিজেই কম টাকাই ছিল আর কিভাবে সে চেয়ারম্যান হয়েছে। এই যে সাধারণ জনগণের আন্দোলনের জন্ম হয়নি, আর সবসময় আমার অফিস ছিল কিন্তু অফিসে তার অফিস ছিল। আর সে আমাদেরকে বিএনপি ছিল, বিএনপি গালিগঞ্জে আমাদের ছিলাতে হবে না। আমরা বিএনপি চিনি, কিনা বিএনপি করেছে কিনা না করেছে আমরা চিনি। এই দলের চেয়ারম্যান সারা জীবন পার্টি করেছে, আমার এসে বিএনপিকে যোগ দিয়ে সেই ব্যক্তি আমার নৌকা ঘরে বেড়াইয়ে সেই বাদশা আইন চেয়ারম্যানের নৌকা ঘরে বেড়াইয়ে টেনে টেনে এখন বিএনপি সেটাতে আমাদের বিএনপি করছে। আমরা কালীগঞ্জের বিএনপি সব চিনি, এরা বিএনপি করে আর না করে এরা আমাদের দেখার জায়গা না, বোঝার জায়গা না। আমাদের প্রিয় দুই ভাই তারা আপন সর্দার ইউনূস আলী এবং মোহাম্মদ আলী, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করা হয়েছে। আজকে যখন 5 আগস্টে যখন আওয়ামী লীগের বিভীষিকাময় পরিস্থিতি ছিল, তখন এই ইউনূস আলী দেশ চালাচ্ছিল আওয়ামী লীগের ভয়ে। অথচ আজকে আওয়ামী লীগের লোকজন বিএনপির কাজে ভয় করে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। তো আজকে এই সময় দাঁড়িয়ে কথা বলা মানে অত্যন্ত বেদনাবিধুর এবং কষ্টদায়ক। তাই আমি আপনাদেরকে বলবো, এই হত্যাকাণ্ডকে পুঁজি করে একটি মহল সারা কালীগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা পায়তারা করছে। আপনারা সকলে সজাগ থাকবেন, দেখবেন যে এই হত্যাকাণ্ডকে অনেকে মিথ্যা হত্যাকাণ্ড প্রতিবাদে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে, তারা প্রত্যাশা করে মামলা করেছে। মামলার বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা হচ্ছে মিথ্যা মামলা, তাহলে তো হত্যাকাণ্ড মিথ্যা, হত্যাকাণ্ড হয়নি এটা বোঝাতে চাচ্ছে তারা। কিন্তু বলছে আমার আজকে বাংলাদেশ জাতীয় মধ্যে তারা ভারসাম্য নষ্ট করে আজকে কালীগঞ্জের বাকিতে যারা অপরাধ শুরু করেছে, এই অপরাধ করে পার পাওয়া যাবে না। কারণ দুজন মানুষ হত্যা হয়েছে, হৃদয় রক্তক্ষরণ হয়েছে মানুষের, নেতা কর্মীরা যারা 17 মাসের রূপান্তর করেছে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আজকে তাদেরকে যদি এভাবে হত্যা করা হয় তাহলে বুঝতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কিন্তু আমাদের প্রার্থী যে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে মনোনয়ন দেবে তাকে সাথে নিয়ে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। তাহলে বন্ধুরা আমার আজকে বিএনপি নেতা কর্মীরা যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, আজকে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আজকে কালীগঞ্জ শান্ত কালীগঞ্জকে অশান্ত করে একটি সৃষ্টি তৈরি করে আজকে আতঙ্ক সৃষ্টি করা আছে। যে আতঙ্ক আওয়ামী লীগ সৃষ্টি করেছে, সেই আতঙ্ক যদি বিএনপি নেতা কর্মীরা সৃষ্টি করে আওয়ামী লীগকে কাজে ভর করে, তাহলে বুঝতে হবে যে কালীগঞ্জে বিএনপি আসলে মন জায়গায় নাই। আপনাদেরকে বোঝার আহ্বান জানাবো, আপনারা সকলে এই হত্যাকাণ্ডের যে মূল পাঠন করে প্রশাসন সঠিক তদন্ত করে যারা সক্রিয়ভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিকে এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে
রাজনীতি করবার জন্য সারা উপদেষ্টা আসামকে আমরা সমাপ্ত হবো। আমরা এখনো কর্মসূচিতে আগে যাইনি, আমরা যখন গণবিধানে যাবো তারা কালিয়ে উত্তর হয়ে আমাদের সাথে থেকে দল করেছে, হামিদুল ইসলাম হামিদের সাথে দল করেছে, এই তার অপরাধ। এই তাদের এই জামাল ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়ে তাদেরকে সরাতে হবে, তাদেরকে এই দুনিয়া থেকে সরিয়ে আধিপত্য বিস্তার করার জন্য তারা এই নীল নকশা শুরু করেছে এবং তার এই হত্যার যে পিছনে যে নীল নকশা বড় বড় মাথা কাজ করছে এবং সেই মাথা যখন এই আইনের আওতায় পড়েছে তখন তারা কালীগঞ্জ সহ তারা বিভিন্ন ইউনিয়নে যে এই মায়া কান্না শুরু করেছে, আমাদের নেতা এ করিনি তা করেনি। কিন্তু আসলে কি আপনারা ইতিমধ্যে জানেননি যে কার নেতৃত্বে এই সমস্ত মার্ডার হয়েছে, কার নেতৃত্বে এই কালীগঞ্জের যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে? আমরা ইতিমধ্যে সব আমাদের আয়ত্তে এসছে। তাই আমি বিশেষ করে এই সমাবেশ থেকে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি এই পরিবারের যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার আল্লাহর কাছে চাচ্ছি, পারা চাচ্ছি যে আল্লাহ তাদের এই ধৈর্য ধারণ ক্ষমতা দেন। এবং পাশাপাশি আমরা এই আজকের এই দোয়া মাহফিলের যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।